ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। দেখছেন এটা একটা লেমিনেশন মেশিন, এটা দিয়ে লেমিনেশন করা হয়, দেখতে পাচ্ছেন। তো এটার প্রবলেম হচ্ছে যে এটা কিছুক্ষণ যখন হিট করা হয় তখন এর ভিতর থেকে ধোঁয়া বেরোয়। তো আমি এটা চালিয়েছি, দেখি ধোঁয়াটা বেরোয় কি না। তো আমি একটু চালিয়ে রাখি, তারপরে দেখি সত্যি সত্যি ধোঁয়া বেরোয় কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে ধোঁয়া বেরোচ্ছে ভিতর থেকে, এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। অ্যাকচুয়ালি ধোঁয়াটা কোথা থেকে বেরোচ্ছে সেইটা আমাদেরকে জানতে হবে। এই ধোঁয়া বেরোনোর রহস্যটা কি সেইটা আমাদেরকে জানতে হবে। তো ঠিক আছে, আমি এটা খুলে ফেলি। এই যে উপরে স্ক্রুগুলো দেখছেন, আর সাইডের দিকে কিছু স্ক্রু আছে, এইদিকে এই যে স্ক্রুগুলো আছে এগুলো খুলতে হবে। আমি এটা ঢাকনাটা আগে খুলে ফেলি, তারপরে দেখি ধোঁয়াটা কোথা থেকে তৈরি হচ্ছে। তো আমি খুলি, তারপরে ফিরছি। তো এইখানটায় দুটো কয়েল আছে, আমি দেখাচ্ছি। এইটা একটা কয়েলের লাইন গেছে, এটা সিরিজে আছে কয়েলটা। এই যে লাইনটা দেখছেন এই বোর্ড থেকে বেরিয়েছে, এইখানটা একটা পয়েন্ট আছে। এইটা থেকে ঘুরে এসে এই কয়েলটা এসে ঘুরে এসে এইটা একটা বেরিয়ে এসছে এই কয়েলের লাস্ট প্রান্ত দিয়ে ঢুকে গেছে এই ভিতরে, এই দিকের। তারপরে এর ভিতরে নিচের দিকে যে টিনটা দেখতে পাচ্ছেন, এই টিনের ভিতরে এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এইটা একটা কয়েল ভিতরে। এই যে সাদা, এই দিকটা সাদা আছে আর দিকটা কালো দেখতে পাচ্ছেন, এই যে অংশটা কালো এবং সাদা, এইটার ভিতরে আর একটা কয়েল আছে। সেই কয়েলটার লাস্ট প্রান্তটা এদিকে বেরিয়েছে, এইটা দেখেছেন, এই ভিতর থেকে বেরিয়ে এসছে এই প্রান্তটা, এইটা এসে জয়েন্ট হয়েছে। এই যে কালো অংশটা ভিতরে দেখতে পেলেন, ওই কালো অংশটাই হচ্ছে কোনো একটা ময়লা জমে আছে, ওইটা পুড়ে ভিতর থেকে আমাদের ওই ধোঁয়াটা বেরোচ্ছে। সেই জন্য ওইটা বের করতে গেলে আমরা যদি এইখানের এই দুটো কয়েলের পয়েন্টটাকে খুলে দিই, তাহলে আমরা কয়েলটা বের করে আনতে পারবো। এবং সেই যে কয়েলটা আছে, কয়েলটার গায়ে, এই যে কয়েলটার গায়ে যে ময়লাটা জমেছে সেইটাও পরিষ্কার করে দিতে পারবো। তো আমি প্রথমে এইটার খুলি, এইখানে এই দুটো পয়েন্ট খুলবো। দুটো পয়েন্ট খুলে আমি কয়েলটাকে বের করে আনি আগে। এই যে দেখুন, আমি কয়েলের দুটো লাইন খুলে ফেলেছি। এইবারে এই প্রান্তে দেখুন, কয়েলটা বের করতে গেলে এইখানটায়ও একটা সিস্টেম আছে, যাতে কয়েলটা এদিক সেদিক না বেরিয়ে যায়। সেই জন্যে এই দিকের যে দেখুন, এই যে কয়েলটার লাইনটা গেছে, এই যে লাইনটা, এই লাইনটার কাছে একটা স্ক্রু দেওয়া আছে। এই যে লকটা দেওয়া আছে, এই লকটার একটা স্ক্রু দেওয়া আছে। এই স্ক্রুটা খুললে তবেই এই কয়েলটা আমরা বের করতে পারবো। তাহলে আমি এই স্ক্রুটা খুলে ফেলি, তারপরে কয়েলটা বের করছি। এই যে আমি এই কয়েলটা বের করেছি এর ভিতর থেকে, দেখতে পেয়েছেন এর ভিতরে আর কিছুই নেই, ফাঁকা। এই টিনের পাতটাও আমি ভিতর থেকে বের করে নিয়েছি, এটা যে ভিতরে গার্ড করা ছিল। এই যে কয়েলের এই অংশটা দেখতে পেয়েছেন, এই যে কালো অংশটা, এটাই হচ্ছে কিছু একটা পড়ে লেগে গেছে। এই যে অংশগুলো এই যে উঠে যাচ্ছে, এটাকে ব্লেড দিয়ে হালকা হালকা ঘষে পরিষ্কার করে দিলেই আর কোনো সমস্যা থাকবে না। আমি এটা পরিষ্কার করে নিই, তারপরে পরিষ্কার করে আপনাদের দেখাবো কেমনটা হয়েছে। তো দেখুন, আমি পরিষ্কার করে দিয়েছি, দুটো স্টিকই পরিষ্কার হয়ে গেছে দেখুন, আর কোথাও কোনো কিছু নেই, একবারে ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি কাজটা ঠিকঠাক হবে। তো যেভাবে প্রসেসে ছিল আমি ঠিক সেইভাবেই তাহলে লাগিয়ে দিই, তারপরে কমপ্লিট করে ফিরে আসবো আপনাদের কাছে এবং দেখাবো কাজটা কতটা সাকসেসফুল হয়েছে। তো দেখুন, আমি এই কয়েলটা লাগিয়ে নিয়েছি, উপরের কয়েলটাও এই সেট করে ফেলেছি, দেখেছেন উপরের কয়েলটাও সেট করেছি, আবার ভিতরের কয়েলটাও আমি সেট করে ফেলেছি। এই যে লাইনটা বেরিয়ে গেছে এই দিক দিয়ে, দেখতে পেয়েছেন, এই দিক দিয়ে এসে দুটো কয়েল সেট হয়ে গেছে, ভিতরের কয়েলটাও লাগানো হয়ে গেছে, আর লাইনটা এইদিকে বেরিয়ে এসছে, দুটো পয়েন্ট বেরিয়ে এসছে। এবার এই দুটো পয়েন্ট এই বোর্ডে লাগানো হবে। তো তার আগে আমাকে এই টিনের যে গার্ডটা আছে, এই যে গার্ডটা আছে, এই গার্ডটা আমাকে লাগাতে হবে। গার্ডের নিচের দিকে দুটো স্ক্রু আছে, এইটা একদিকে স্ক্রু আর অপর দিকে আর একটা স্ক্রু, দুটো স্ক্রু লাগবে নিচেও তার হোল আছে। এটাকে সাবধানে ঢুকিয়ে টাইট করে দিলেই
হয়ে যাবে। আর বাকি সাইডের দিকে যে গার্ডটা থাকে, যেটা এই সাইডে, এই গার্ডটা লাগিয়েও স্ক্রুটা লাগিয়ে দিব, দিলে নিচের দিকের কাজটা আমাদের কমপ্লিট হবে। তো আমি নিচের দিকের কাজটা আগে করি, তারপরে দেখাবো কেমন হলো। এই দেখুন, যেমনটা আমি নিচের দিকের গার্ডটা লাগিয়ে দিয়েছি, যে কয়েলের নিচের দিকের গার্ডটা দেখতে পেয়েছেন, এই কয়েলের প্রান্তটার দিকে একটু দেখা যাচ্ছে, আর ভিতরের এই সাদা অংশটা এদিকেও বেরিয়ে গেছে কয়েলের দিকে। আর উপরের দিকেও কয়েলটা এই যে লাগানো হয়েছে, উপরের দিকের কয়েলটাও একটা গার্ড আছে, এই যে লম্বা গার্ডটা আছে, এটা শুয়ে দিতে হবে। এটা লাগিয়ে দিলেই কভারটা, এটাও গার্ডটা এই কভার হয়ে গেল, দেখেছেন, এটারও কয়েলটার কভার হয়ে গেল। এদিকের স্ক্রুটা লাগিয়ে দিলে কয়েলটার কভার কমপ্লিট হয়ে যাবে। এই যে এইভাবে থাকবে, এই পাশের একটা স্ক্রু আছে, লাগিয়ে দিলেই টোটালটা কভার আপ হয়ে যাবে। আর এদিকে পয়েন্ট দুটো ঝালাই করে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি লাগাই, তারপরে এই বোর্ডটাতে আমি দুটো পয়েন্ট লাগাবো সোল্ডারিং করে, তারপরে আমি আবার কারেন্টের লাইন দিয়ে টেস্ট করব, দেখব এইখানে ধোঁয়া উড়ে কিনা। আরও এক সময় হয়, যেটা আমি বলে রাখি এখানটায়, এই যে রোলারগুলো দেখতে পাচ্ছেন, এই রোলারের উপরে যে ময়লাগুলো লেগে আছে, অনেক সময় বেশি হিট হলেও এই ময়লাগুলো থেকেও পুড়ে ধোঁয়া ওঠে। তো এইগুলো একটু ব্লেড দিয়ে যদি আপনারা পরিষ্কার করে দেন, এগুলো ব্লেড দিয়ে ঘষে এদিক দিয়ে, ব্লেডটা কোনো সময় এদিক দিয়ে ঘষা হবে না, আমি একটু দেখিয়ে দিই কেমন হয় কাজটা। এই যে ব্লেডটা নিয়ে দেখুন, আমি ব্লেডটা নিয়েছি, ব্লেডটা নিয়ে এইরকম করে ঘষবেন, এইভাবে। এই দেখুন আমি ঘষছি আর উঠে যাচ্ছে, দেখেছেন, এই যে ঘষছি আর উঠে যাচ্ছে। একটু হালকা করে ঘষবেন, ডিপভাবে না, হালকা করে ঘষবেন, এই উঠে যাচ্ছে। এইভাবেই ঘষবেন, কোনো সময় এদিক দিয়ে ঘষবেন না, এদিক দিয়ে ঘষলে দাগ পড়ে যাবে। এদিক দিয়ে ঘষবেন, আস্তে আস্তে ঘষবেন, দিলে দেখবেন এটা উঠে যাবে, দিলেই এটাও ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো রবারে থাকে বেশিরভাগ, এই দুটো রবারে পরিষ্কার করে দিলে কাগজটা টানতেও সুবিধা হবে এবং আর কোনো সমস্যাও হবে না। তো আমি এই রবারগুলোও পরিষ্কার করে দিব, সঙ্গে পুরো সোল্ডারিং করে আমি কমপ্লিট করি, তারপরে আমি লাইন দিয়ে দেখাবো। এই যে দেখুন, আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি। ভিতরের কয়েলটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ভিতরের এই যে কয়েলটা লাল হয়ে গেছে। আর নিচের কয়েলটা তো দেখাই যাবে না, কারণ সেটা তো এর কভারের মধ্যে থেকে গেছে। এই যে লাল হয়ে আছে, কিন্তু আর কোনো প্রকার ধোঁয়াও বেরোচ্ছে না। এই যে দেখতে পেয়েছেন কীরকম লাল হয়ে আছে ভিতরের কয়েলটা। তো চলছে, কিছুক্ষণ ধরে চলতেও আছে, লাল হয়ে গেছে যতক্ষণ দেখতে পাচ্ছেন। তো আশা করা যাচ্ছে আর ধোঁয়া হবে না এবং কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, প্রায় 2 মিনিটের কাছাকাছি কয়েলটা জ্বলে আছে, দেখেছেন কীভাবে লাল হয়ে গেছে কয়েলটা। আশা করা যাচ্ছে আর কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।